কিরে ফেলু, তোর ফিস কেন বাকি পড়ে আছে? তোর বাবাকে বলিসনি 1 বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে? স্যার আমি বাবাকে ফিসের কথা বলেছি, আমি বলেছি ফিস দাও, না হলে রোজ স্যার আমাকে ফিস জমা করার জন্য চিল্লাচিল্লি করে। শুনে তোর বাবা কি বলে? স্যার বাবা বলে স্যাররা চিল্লাই তো ওনাদের চিল্লাতে দে, প্রথমে কিছুদিন চিল্লাবে, তারপরে চুপচাপ হয়ে যাবে, তারপর সব ভুলে যাবে। তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, চুপচাপ বস। সেই এবার বল, তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়া। আরে বাপ রে বাপ, পেশি ছাড়া কেউ তো স্কুল ফিস জমা করিসনি। তোরা এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ঘেটু, তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না। কিরে কালু, তুই এখন আমি কিভাবে স্কুল ফিস জমা করব? কিভাবে মানে? তুই পেটিএম কর, ফোন পে কর, গুগল পে কর, চেক দে, অ্যাকাউন্টে ট্রান্সফার কর। স্যার কিভাবে দেব মানে ওটা না, আমি বলতে চাইছি আমাদের এখন কাজকর্ম ঠিকঠাক চলছে না, বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে, সবার খাবার দাবার আবার সবার জামা কাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায়, তাহলে ফিস কিভাবে দেব স্যার? খাবার দাবার একটু কম করে খা, জামা কাপড় একটু কম করে পর, ফুল হাতা জামা বাদ দিয়ে হাফ হাতা জামা পর, ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর, মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা, দেখ ঠিক ফিসের টাকা উঠে আসবে। 7 দিনের মধ্যে তুই ফিস জমা করবি, মনে থাকে জানো? কিরে লেবু, তুই ফিস জমা করিসনি কেন? স্যার 12 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার। মেলাতে চিলি চিকেন খেয়ে আমার 12 দিন ধরে পেটটোতে খুব ব্যথা করছিল, তাই ফিসের টাকাটো দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি, তাই ফিস দিতে পারিনি স্যার। কিন্তু স্যার ফিসটো আমি দিন দেব, পেটটো ঠিক হলেই ফিসটো আমি দিন দেবো স্যার, আপনার দিব্যি স্যার। স্কুলের ফিসের থেকেও তোর ওষুধটার বেশি গুরুত্ব হয়ে গেল? মানে ওষুধটারই গুরুত্ব বেশি আর স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই, তাই তো? এটা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস? ওষুধ অনেক খেয়েছিস, আর খেতে হবে না, বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়ে যাবে। এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে, না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তুই যেন স্কুল ফিস দিস। চুপচাপ বস। কিরে ঘেটু, তোর ফিস এখনো জমা করিসনি কেন? তোর কি প্রবলেম? তোর পুরো 3 বছরের ফিস বাকি, পুরো 1.5 লাখ টাকা। কবে দিবি তুই ফিস? 1 সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস, তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে তোর নামে আমি কেস করে দেব। বলেন কি স্যার, 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা কি করে হয় স্যার? স্যার 1.5 লাখ টাকা কি করে হয় আমাকে বোঝান স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না? এটাও তোকে বলতে হবে? হ্যাঁ স্যার, 1.5 লাখ টাকা বাড়ির কাছে, কি করে 1.5 লাখ টাকা আমার বাকি আছে স্যার? আমাকে একটু বুঝিয়ে দিন স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় শোন। স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস, ল্যাট্রিন, বাথরুম, লাইট, ফ্যান, গিজার, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে, ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, সঙ্গীত, ড্যান্স, তারপর বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমনাস্টিক, লুডো, কবাডি, এইগুলো সব শেখানো হচ্ছে, তার জন্যই ফিস নেওয়া হচ্ছে, বুঝলি? এবার বাপ রে, এই জন্য এত ফিস? স্যার এক কাজ করুন, ওখান থেকে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকেই ল্যাট্রিন করে আসি। জলের খরচটাও বাদ দিন, আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি। সঙ্গীত, ড্যান্স আর ফ্রি ওয়াইফাইটাও বাদ দিন, কারণ আমি স্কুলে এসে কখনো কোনো দিন মোবাইলে রিল বানাইনি। আর খেলাধুলার কথা বলছেন, আমি তো স্কুলে এসে কোনো দিন খেলিনি, আমি বাড়িতে একটা খেলাই খেলি, সেটা হলো লুকোচুরি। এই সব বাদ দিয়ে এবার বলুন আমার ফিস কত হলো? বাপ রে বাপ, ফিসের কথা শুনে তুই পাগল হয়ে গেলি না তো? তুই বস, তোকে পরে দেখছি আমি ঘেটু।